এখানে 36টা স্টল আছে, তাছাড়াও আরও ছোট ছোট স্টল আছে, সব মিলিয়ে 40টা স্টল তো আছেই। উৎসবপ্রিয় বাঙালির 12 মাসে 13 পার্বণ, শুরু হয়েছে শীতের স্পেল। সামনে বড়দিন, তার প্রাক্কালে উত্তর কলকাতার সকলকে অসীম আনন্দে ভরিয়ে দিলেন 37 নম্বর ওয়ার্ডের পুরমাতা সোমা চৌধুরী ও পিয়াল চৌধুরী। শুক্রবার তাদের সহযোগিতায় ইনফিনিটি ইভেন্টের তরফে সেন্ট পলস মাঠে শুভ সূচনা হয় উইন্টার গ্লিংস 2025। আগামী 3 দিন সকাল থেকে রাত্রি 9টা পর্যন্ত চলবে এই শীতকালীন মেলা। রয়েছে প্রায় 36টি স্টল। শাড়ি, চুড়িদার, ইয়াররিংস, ফুড স্টল সহ হরেক রকম পছন্দের সামগ্রী নিয়ে সেজে উঠেছে এই মেলা। কেনাকাটাতেও থাকছে আকর্ষণীয় ছাড়। শুক্রবার সাড়ম্বরে উদ্বোধন হয় এই মেলার। উদ্বোধন করেন সকলের কাছের মানুষ, কাজের মানুষ, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। মূলত কংক্রিটের কলকাতায় ফাঁকা জায়গা বা মাঠ প্রায় নেই বললেই চলে, আর মেলাও সেভাবে হয় না। তাই এলাকার উৎসবের প্রাক্কালে এলাকার মানুষের মুখে একটু হাসি ফোটাতে সোমা পিয়ালদের এই উদ্যোগ, যেখানে সকলের সঙ্গে সকলের দেখা সাক্ষাৎ হবে, একে অপরের সঙ্গে আনন্দের সামিল হতে পারবেন। আর সেই ভাবনাতেই সোমা ও পিয়ালের এহেন উদ্যোগ। এর আগেও আম উৎসবে তারাই পায়োনিয়ার, তাই তাদের আশা তাদের এই মেলা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। আমার মনে হয় জানো তো, 37 নম্বর ওয়ার্ডের মানুষ না, আমার মনে হয় মধ্য কলকাতায় মেলা হয় না, আর যদি বা হয় সেটা মনে হয় আমাদের তৃণমূল কংগ্রেসের নয়। হ্যাঁ, তো আমি চেয়েছিলাম যে আমি সবসময় চেষ্টা করি মানুষের সাথে থাকা, আর মেলার থেকে বড় বোধহয় এঙ্গেজমেন্ট বা বলো আদান প্রদান, মানুষের সঙ্গে একটা গেট টুগেদার। মেলা মানে কি, সবাই এক জায়গায় হওয়া। তো সমগ্র এলাকার মানুষ তো বটেই, এবং চারিদিকের সমস্ত এলাকার মানুষও কিন্তু আমি আশা রাখি যে এই মেলায় আসবে। কারণ আমাদের মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় প্রাণের দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার একটাই কথা, কোনো না কোনোভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রাখো, আর মেলাও সেই যোগাযোগের মাধ্যম তো বটেই। কাজেই আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তারপর এটার আলটিমেট এবছর ঈশ্বর চেয়েছেন, দিদির আশীর্বাদ নিয়ে করেই দিলাম মেলা। এবং আশা করছি, এইমাত্র আপনারা দেখলেন যে আমাদের অত্যন্ত প্রিয় নয়নাদি ওপেনিং করে গেলেন, আমার প্রাণের বৌদি, আর সঙ্গে ছিলেন এই অঞ্চলের নেতা পিয়াল চৌধুরী, শিবাশিস ব্যানার্জি, মাননীয় রেসপেক্টেড সিও। তো শুরুটা খুব ভালো হয়েছে, এবং বৌদির হাতে হয়েছে মানে একটা আমি খুব মানে কি বলবো, খুব খুশি যে বৌদির হাত দিয়ে যেটা হয় সেটা সাকসেসফুলি হবে, আর মেলার জন্য আশা রাখবো যে সাকসেসফুলি হবে। কতগুলো স্টল রয়েছে এখানে? এখানে 36টা স্টল আছে, তাছাড়াও আরও ছোট ছোট স্টল আছে, সব মিলিয়ে 40টা স্টল তো আছেই। এছাড়াও কি কি আকর্ষণ রয়েছে এই মেলার? হ্যাঁ, এখানে দুদিন ধরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আজকে নাচ গানের প্রোগ্রাম আছে, তারপর পরের দিন গান বাজনার প্রোগ্রাম আছে, তারপরের দিন আমরা রবিবার দিন মানে লাস্ট দিনে আমরা সারা দিন বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা, বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার, বিভিন্ন রকম গেমস, এবং বড়দের মিউজিক্যাল চেয়ার, এই করে আমরা সারাদিন কাটাবো এবং দিনের শেষে সবাইকে প্রাইজ বিতরণ করবো। বিভিন্ন ধরনের স্টল আছে, এটার নাম দেওয়া হয়েছে উইন্টার গ্লিটস, মানে শীতকালীন মেলা। অ্যাকচুয়ালি আমরা যদি একটু অন্যভাবে বুঝি, রাজনীতির মাধ্যমে জনসংযোগ বাড়ানো মেলাকে সামনে রেখে। কারণ উদ্যোক্তা সোমা চৌধুরী, স্থানীয় পৌর প্রতিনিধি, এবং ভালোবাসে মেলা টেলা করতে, দল সংগঠন আছে, লোকজন আছে, আমাদের আপনাদের সকলের সমর্থন আছে, আর অনেক জায়গা থেকে ছোটোখাটো শীতকালে মেলা হয়ে থাকে। আমরা এটা শুরু করলাম, ইচ্ছে আছে আগামী দিনে আমার স্ট্রিটের বুকে কোনো বিধাননগর মেলা হয়, আমার স্ট্রিটে একটা মেলা হবে, তার উদ্যোক্তা আমরা হব, সেখানে ভালো লোকজন আসবে, প্লাস লোকের সাথে যোগাযোগও বাড়বে। এটাই সবচেয়ে বড়। আম উৎসবে আজও পর্যন্ত আপনারাই পায়োনিয়ার, আর এই মেলার পাইনে তো হওয়া যাবে না, অনেক বড় বড় মেলা হয় এখানে, তার মধ্যেও আমরা একটা ছোট্ট যদি জায়গা করে দিতে পারি ভালো লাগবে। এবং আমি বলবো যে নতুন বছর নতুনভাবে আসবে, মানুষের মন তৈরি আছে, এবং যে অপমান মানুষ সহ্য করেছে, বাংলার মানুষ যেরকম ফিল করেছে, উই ফেল্ট লাইক উই আর নট ইন্ডিয়ানস। এই যে আমরা যে ভারতীয়, এই যে একটা ফিল ভেতর থেকে এসছে। দেখো, যে কোনো সরকার সে বলতে পারে আমি আমার দেশে কত জনগণ আছে আমি জানতে চাই, দ্যাট ইজ ফাইন,
বাট তুমি তোমার দাদুর পর্চা নিয়ে এসো, তুমি তোমার বাপের পর্চা নিয়ে এসো, তুমি তোমার মায়ের পর্চা নিয়ে এসো, মা কোথায় জন্মেছে, এই যে একটা মানে টু ভেরিফাইং সো ব্যাডলি, ইট হার্ট সামওয়্যার, এটা ভেতরে কোথাও লেগেছে। এবং আমি অনেক রকম, এটা অবশ্যই মঞ্চ নয় বা এখানে বলার মতো না, আমি এত মানুষকে শুনেছি, এত মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষদের শুনেছি, এবং সবচেয়ে কষ্ট লেগেছে একটা 85 বছরের বৃদ্ধা মহিলাকে বলছে मैं जिंदा हूं। ইট হার্টস। আমি বললাম যে আজ ভাগ্যিস আমার মা মারা গেছে, নাহলে আমার মাকে দিয়েও তো আপনারা এই কথাটাই বলাতেন। আমি বলেছি, তো বলছে না আমরা কি করব, আমাদের ওপর থেকে চাপ আসছে। বললাম যে চাপই আসুক, এরা বাংলার মানুষকে মানে পা দিয়ে দোলছে, ঘেন্না করে বাংলাকে, বাংলাকে বিজেপিরা ঘেন্না করে। কলকাতা 21 আমার আর মেয়ে মিলে আমাদের এই অনলাইন বিজনেসটা এক্সিবিশন, বিভিন্ন এক্সিবিশন করি এবং এই সময় এখানে এটা নিয়ে আমার 3 নাম্বার চলছে, খুব ভালো লাগছে সকল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।